নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে মৌলিরা কম্পিটিশনে যাবে, বেরোচ্ছে, ফুল ফ্যামিলি যাচ্ছে। তো বলছে চলো মা চলো, তাড়াতাড়ি চলো। ঈশানী বলছে আমাকে এত তাড়া দিস না রে, এই কম্পিটিশনের নাম শুনলে এমনি আমার খুব ভয় লাগে, আমি এমনি নার্ভাস হয়ে যাই, আমি আরো নার্ভাস হয়ে পড়বো। দাদাই তখন বলছে না না ঈশানী, তুমি নার্ভাস হও না, তুমি ঠিক পারবে, দেখো কোনো অসুবিধা হবে না। তো এই কথা বলতে বলতেই তখন সেখানে নকুল আসে। বলে ও বাবা এত ভিড়, কোথায় যাচ্ছ মা, কোথায় যাচ্ছ, গাড়ি আছে আবার, কোথায় যাচ্ছ? তখন মৌলি বলছে এই যে আবার চলে এলো। তো নকুলের মা বলছে যে ও বাবা নকুল, তুমি ভেতরে যাও বাবা, ঈশানী একটা কাজে বেরোচ্ছে, তো তুমি ভেতরে যাও। তো বলছে যে না না না, আমিও যাব, আমিও যাব, গাড়ি করে আমিও যাব, তাই বলছে। মৌলি বলছে এই তুমি ভেতরে যাও, ভেতরে যাও, বলা হচ্ছে না। তখন ওর ঠাম্মি আর কি বকা দেয় ওকে, এই তুমি পেছনে এসো, কেন এইভাবে কথা বলছো, এইভাবে কথা বলার মতো তো কিছু হয়নি, আমাদের সাথে যেতেই তো চেয়েছে, তাতে কি হবে, কি অসুবিধা হবে যেতে চাইলে? তখন দাদু মুখ চোখ মানে করে ফেলছে, পছন্দ হচ্ছে না। তো পিনাকি বলছে হ্যাঁ তাই তো, গেলে কি হবে, আর দাদাকে এখন এত স্ট্রেস দেওয়া যাবে না, এই দাদা চল তো, চল আমাদের সাথে চল, কোনো অসুবিধা হবে না, চল, কোনো কিছু হলে আমরা সামলে নেবো, চল। এই বলে তখন সবাই মিলে গাড়িতে করে রওনা হয়ে যায়। এবার কম্পিটিশনের ওখানে মৌলির পরিবার পৌঁছে গেছে। এবার কিছুক্ষণের মধ্যে বানিও চলে আসে ওখানে। তো মৌলির ঠাম্মিকে বলছে ওই দেখো এখানেও। তো এবার চলে গেছে বানির কাছে, গিয়ে বলছে ও বাবা বানি, ও আসলে তুমি বুঝতে পারোনি না যে এখানে কোনো মেলা বসেনি, এটা কিন্তু একটা প্রেস্টিজিয়াস কুকিং কম্পিটিশন। হ্যাঁ, এখানে তোমার ঘুগনি পাউরুটি বিক্রি হবে না গো, যাও তুমি চলে যাও। তো অনিরুদ্ধ বলছে অকারণে কথা বলার অভ্যেসটা দেখছি তোমার এখনো যায়নি। অনিরুদ্ধ বলছে আমরা এখানে পার্টিসিপেট করতে এসেছি। বলে কি পার্টিসিপেট? ও গ্র্যান্ড মামি দেখলি, এরা নাকি পার্টিসিপেট করতে এসছে। গ্র্যান্ডমামি বলছে একেই বলে ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। মৌলি বলছে ও বানি, তোমার ভালোর জন্য বলছি, চলে যাও, এখানে তোমার খাম পরোটা বিক্রি করে কোনো লাভ হবে না, সবাই হাসবে তোমাকে দেখে, চলে যাও। বানি বলছে প্রতিযোগিতা তো এখনো শুরু শুরু হয়নি মৌলি ম্যাডাম, তো শুরু হোক, তখনই দেখা যাবে যে কে জেতে। বানি বলছে প্রতিযোগী হিসেবে যেরকম আপনার সম্মান আছে সেরকম মানে আমারও আছে, তাই অকারণ অন্য কাউকে মানে অপদস্থ করে, অপমানিত করে নিজে ছোট হবেন না। মৌলি বলছে তোমার এত বড় সাহস, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা, অর্গানাইজার্স অর্গানাইজার্স। তো মৌলির মা বাবা সবাই চিৎকার শুনতে পেয়েছে, দৌড়ে এসছে। তো অর্গানাইজারও ছুটে এসছে। মৌলির বাবা মা চাই কি হয়েছে, কি হয়েছে, কি করছে সেখানে? তো অর্গানাইজার বলছে কি হয়েছে ম্যাডাম? বলছে এরা রাস্তার দোকান চালায়, এদের সাহস কত বড়, এরা এখানে পার্টিসিপেট, আপনার যাকে তাকে নিয়ে নিচ্ছেন নাকি? বলছে কিন্তু ওরা তো, তখন অনিরুদ্ধ বলছে রাস্তার দোকানটা যে একদিন বড় হোটেল হয়ে উঠবে না, মানে বড় রেস্টুরেন্ট হয়ে উঠবে না, এটা কি তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারো? তাছাড়া অন্যকে অপমান করে কোনোদিনই বড় হওয়া যায় না। বলছে সম্মান অর্জন করতে হয় নিজের কাজ দিয়ে, পরিশ্রম দিয়ে। তখন ঈশানী বলছে অনিরুদ্ধ একদম ঠিক কথা বলেছো তুমি। বলছে আমরা জানি তোমরা তোমাদের ক্ষমতার জোরে এই প্রতিযোগিতায় সুন্দর ফল করবে, অল দ্য বেস্ট। এবার তো তানিয়াকে খুব করে আদর করে দেয় ঈশানী। তখন বলছে তোমরাই জিতবে দেখো। তখন ওখানে অর্গানাইজার টিম আসে। বলছে কি হয়েছে ম্যাডাম? আবার শুরু করেছে মৌলি, আপনারা কাকে তাকে যাকে তাকে নিয়ে নিচ্ছেন নাকি? হ্যাঁ, এইভাবে কি যার তার সাথে কম্পিটিশন করা যায়? বলছে বের করে দিন এখান থেকে। বলে ম্যাডাম এইভাবে তো বের করে দেওয়া যায় না, কারণ সকলের মতো ওরা কিন্তু ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট করে এখানে এসেছে, তাই নিয়ম অনুযায়ী ওরাও পার্টিসিপেট করতে পারে। মৌলির তো মুখ ছোট হয়ে যায়। তো ঈশানী খুব খুশি হয় আর কি, ঈশানীর বাবারাও খুব খুশি হয়। এবার যে যার জায়গা মতো গিয়ে দাঁড়িয়ে পড়ে। এবার ফার্স্ট রাউন্ড শুরু হবে। অনিরুদ্ধ বলছে এবার যোগ্য জবাবটা পেয়ে গেছো নিশ্চয়ই তুমি। মৌলির মুখে আর কথা নেই। এবার ফার্স্ট রাউন্ড হচ্ছে যে বিনা তাপ, বিনা গ্যাস ওভেন, বিনা ইয়েতে রান্না করতে হবে। মানে যে ধরুন আপনার বাড়িতে গ্যাস ফুরিয়ে গেছে, এবার মানে গেস্ট এসছে আপনার বাড়িতে, আপনি তাকে কিভাবে আপ্যায়ন করবেন? তো এই এবার শুরু হয়ে যায়। মানে প্রথম রাউন্ডটা হচ্ছে নো ফ্লেম কুকিং, আগুন ছাড়া রান্না। এবার সব শুরু করে দেয়। তো অনিরুদ্ধ বলছে তুমি কিভাবে রান্না করবে, তুমি তো কোনো হিট সোর্সও আনতে দিলে না, মানে তোমার ইন্ডাকশন ওভেন বা অন্য কিছু আনতে দিলে না। বলে কিচ্ছু লাগবে না মিস্টার চ্যাটার্জি, আমার এমনিতেই হয়ে যাবে। বলে কি তাই? বলে হ্যাঁ, আমার রান্নায় কোনো তাপ আগুন কিচ্ছুই লাগবে না। বলে ঠিক আছে, এই বলে শুরু করে দেয়। এবার তো সবাই সবার মতো করছে। এবার কিন্তু দেখা যাচ্ছে ও কোনো একটা মানে জুস টাইপ বানিয়েছে। তো যাই হোক, এবার কম্পিটিশন প্রথম রাউন্ড শেষ হয়। এবার এক এক করে এক একটা পরিবারকে ডাকছে। ওদিকে বানিরা খুব চিন্তা করছিল, মৌলিরা আর কি, যে বানি কি বানাচ্ছে না বানাচ্ছে, ও ঠাম্মি মিলে। আর ওদিকে মৌলির বাবা গল্প করছে আর কি। মৌলির দাদাই বলছে যে মৌলিরা ভালোই রান্না করবে বলো। বলে মৌলি করবে রান্না, তোমার মনে হয়? যা করছে তো ঈশানীই করছে। বলে হ্যাঁ, ওই আগে তো কম্পিটিশনও নাম দিত না, এখন তো সেদিকেও মন গেছে, এই দেখবি সংসারে ঢুকলে না একদম পাল্টেই যাবে। বলে হলেই ভালো, তাই বলছে। তো এবার এক এক করে পরিবারকে ডেকেছে। বিভিন্ন জন বিভিন্ন রকমের স্যালাডের
আইটেম তৈরি করেছে। জাজেসরা দেখতে দেখতে না বিরক্ত ধরে গেছে, বলছে "এই সবাই তো স্যালাডই আনছে দেখতে পাচ্ছি"। তো এবার ঈশানীদের পালা। ঈশানীরা কিন্তু একটা নতুন টাইপের আইটেম বানিয়ে নিয়ে গেছে, যেটা জাজেস দেখে খুব খুশি হয়েছে, বলছে বাহ এবার একটু নিত্য নতুন আইটেম। তাই এটা কি? বলছে এটা আমার নিজের রেসিপি। ঈশানী বলছে এটাকে আমি বিস্কিট ট্রে নাম দিয়েছি। তো এবার তারা খেয়ে দেখছে, তাদের দেখতেও সুন্দর লাগছে, খেতেও বেশ ভালো লাগে, বেশ ইউনিক। এবার বাণীদের পালা, মানে চ্যাটার্জি পরিবারের। তো এবার তারা গেছে, তারা কিন্তু সেই জুসটা খেতে দিয়েছে। বলছে এটা কি? বলছে কাঞ্জি। তো সেটা খেয়ে তো তারা ভীষণই আরাম পায়, ভীষণ আনন্দ পায়, ভীষণ মানে তাদের মেজাজটাই যেন ফুরফুরে হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো বলছে যে শুধু আগুন কেন, কোনো রকমের হিটও মানে এখানে একদম ইউজ করা হয়নি, একদম যথাযথ নিয়ম পালন করেই রান্নাটা করা হয়েছে, মানে রেসিপিটা তৈরি করা হয়েছে আর কি, একদমই ইউনিক। বলছে ওনাদের জন্য একটা জোরে হাততালি। সবাই হাততালি দিয়ে ওঠে, ঈশানী তো খুবই জোরে জোরে হাততালি দিচ্ছে, খুব খুশি। মৌলি আর ওর ঠাম্মি তো জ্বলছে একেবারে। জাজেসটা বলছে এটা আপনারা ভাবলেন কি করে, এই চিন্তাটা আসলো কি করে ভাবনাটা? তো বাণী বলছে আপনারা তো আগুন ছাড়া বলেছিলেন, তো তাপ ছাড়াও যে রান্না করা যায় সেটাই আমাদের দেখানোর উদ্দেশ্য ছিল। বলছে আর এই কাঞ্জি আমাদের দেশের অনেক পুরনো পানীয়, শুধু প্রচারের অভাবে আমরা এর নাম জানতাম না। অনিরুদ্ধ বলছে আমরা অনেক দাম দিয়ে বাজার থেকে অনেক প্রোবায়োটিক ডিম মানে ড্রিঙ্ক কিনে খাই আর কি, অথচ তার থেকে অনেক কম খরচে আমাদের দেশীয় পানীয় সেই খাদ্যগুণ আমাদের দিতে পারে। তবে আমাদের দেশে জ্বালানির পরিমাণ কমে আসছে, কয়লা, ন্যাচারাল গ্যাস সবই ফুরোচ্ছে। বলছে তাই আমাদের বিকল্প ব্যবস্থার কথা ভাবতেই হয়, আর সেই জন্য সরকারও মানে সোলার পাওয়ারের উপর গুরুত্ব দিচ্ছে। আমাদের সকলেরই লক্ষ্য হওয়া উচিত প্রাকৃতিক সম্পদের অপচয় কমানো এবং পরিবেশ রক্ষা। এটা শুনে তো সবার আগে ঈশানী ব্রিলিয়ান্ট বলে হাততালি দিয়ে ওঠে একেবারে। বাণীরা তো খুব খুশি, মৌলিরা সেই জ্বলছে। ওদিকে বান্টির কিন্তু খাবারগুলো দেখে খুব খাই খাই করার মানে মন জেগেছে, খুব খাই খাই করছে মনটা আর কি। এবার ও কি করেছে, ওখানে যারা আর কি সব গার্ড টার্ড দিচ্ছে আর কি, তাদের মতো পোশাক পরে এসে গেছে। আর ইতিমধ্যে কিন্তু লাইট অফ হয়ে গেছে। তো এবার লাইটটা ফেরত আনার ব্যবস্থা করা হচ্ছে। ততক্ষণে জাজেসরা যারা আছে তারা বলছে ততক্ষণে সবাই বরঞ্চ কাঞ্জি খেয়ে একটু গরম ভাবটা দূর করুক। এই বলে বাণীর তৈরি কাঞ্জিটা সবাইকে দেওয়া হচ্ছে, সবাই খেয়ে বেশ তৃপ্তি পাচ্ছে। আর ঈশানী খেয়ে তো এতটাই ভালো লাগে ওর, বলছে যেন ছোটবেলায় মা যেমন মাথায় হাত বুলিয়ে দিয়ে দিলে যে আরামটা পেতাম, যেন সেই আরামটা ফিল করছি, খুব ভালো, বেস্ট অফ লাক তাই বলছে। এরপরেই কারেন্ট চলে আসে। আর মানে ফার্স্ট যে হয়েছে, এই ফার্স্ট রাউন্ডের ফার্স্ট যে হয়েছে, যে উইনার হয়েছে তার নামটা অ্যানাউন্স করা হচ্ছে। আর সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে বাণীর পরিবার, মানে চ্যাটার্জি পরিবার। তো সবাই জোরে হাততালি দিচ্ছে, ঈশানীও। তো ঠাম্মি বলছে বাবা ঈশানী এমন করে হাততালি দিচ্ছ যেন মনে হচ্ছে তুমিই জিতেছো, তোমারই পরিবার জিতেছে। তখন বলছে বাণী তো আমার মেয়ের মতো, তাই ও ও জেতা মানে আমার জেতা। আর এদিকে মৌলি মনে মনে বলছে বাণী তোমার মেয়ের মতো নয় মম, বাণী তোমার মেয়ে, আর এটা তুমি কোনোদিনই জানতে পারবে না। এবার সেকেন্ড রাউন্ডে হচ্ছে প্রত্যেককে তাদের পরিবারের স্পেশাল রান্নাটা করতে হবে। তো এবার মৌলি বলছে ওর মাকে, মা এমন একটা রান্না করো না যাতে বাণীর পরিবার জিততেই না পারে। তখন বলছে ঈশানী আমি এখানে ফেয়ার কম্পিটিশন খেলতে এসেছি, তোমার যদি জেতার ইচ্ছে হয় তো তুমি পরিশ্রম করো না, পরিশ্রম করে এমন রান্না করে দেখিয়ে দাও যাতে এখানে উপস্থিত সবার চেয়ে তোমার রান্না ভালো হয়। তো এটা শুনে মানে ঈশানী এবার নিজের কাজ করতে শুরু করে দেয়। আর মৌলি তো তেলে বেগুনে জ্বলে উঠছে যে লাইফটাই তো আমার ফেয়ার নয়। এবার কিন্তু সেকেন্ড রাউন্ড শুরু হয়ে যায়। তো ওদিকে দেখা যাচ্ছে বান্টি তো একদম ওখানকার ছেলেপেলের মতো পোশাক পরে একদম খাবারের টেবিলে পৌঁছে গেছে, চুপ করে খাবার খেতে যাচ্ছে। আর এদিকে মৌলি বলছে ওর গ্র্যান্ড মমিকে, ওর মাকে বলে তো কাজ হলো না, গ্র্যান্ড মমিকে বলছে কিছু একটা করো, বান্টিদের কিছুতেই জিততে দেওয়া যাবে না। বলছে চিন্তা করো না, গ্র্যান্ড মমি ইজ হেয়ার, তাই বলছে। এবার বান্টিকে দেখছে ড্রেস পোশাক পরে একদম খাবারের টেবিলে খেতে পৌঁছে গেছে। তো চলে গেছে ওর ঠাম্মি ওখানে চুপ করে। বলছে কি ব্যাপার, এখানে কি করা হচ্ছে? তো বলছে না মানে খাওয়ার আর কি, বলে জীবনে বেঁচে থাকলে তো অনেক খাবার পাওয়া যাবে, তো যেই কাজটার জন্য এখানে আসতে বলা হয়েছে তা সেই কাজটা করেছো। তো কিছু পুড়িয়া বের করছে। হ্যাঁ বাণী যা কিছু বানাবে, সে আলু সেদ্ধ হোক আর অমৃত হোক, তাদের নাকি মিশিয়ে দেবে। বলে ঠিক আছে, কাজটা যাতে ভালোই ভালোই হয়ে যায়। এবার ওদিকে অনিরুদ্ধ জিজ্ঞাসা করছে ওর মেয়েকে, আচ্ছা তোমার মায়ের সবচেয়ে ফেভারিট রান্না তোমার কি, যেটা তোমার মা সবচেয়ে ভালো বানায়? তো বলছে সুজির মোমো। তো মা সুজির মোমো বানাও না? বাণী বলছে আচ্ছা ঠিক আছে তাই বানাচ্ছি। তো এবার সব প্রস্তুতি শুরু করে দিয়েছে, রাউন্ড শুরু হয়ে গেছে, যে যার মতো প্রস্তুতি করছে। এবার বান্টি কি করেছে, কোন সময় চুপ করে এসে বানি যে মিক্সারটা তৈরি করেছে, মানে মোমোর ভেতরে ভরবে যে পুরটা, তার মধ্যে এসে কিছু একটা মিশিয়ে দিয়ে চলে যায় চুপ করে। বানিরা বুঝতেই পারে না, কেউই নাকি বুঝতে পারে না। আর ওদিকে মানে ঠাম্মিকে বলছে যে হয়ে গেছে কাজ। তো মৌরি ঠাম্মি খুব খুশি হয়ে গেছে, ঈশানী কিন্তু ওদের মুখটা দেখে বেশ অবাক হচ্ছে। এবার বানিয়ে তো সেই পুর দিয়ে মোমো রেডি হয়ে গেছে। এবার না জানি আগামী দিনে কি হতে চলেছে, দেখা যাক।
দেখতে পাবো আমরা আগামী পর্বের রিভিউতে। আজকের রিভিউ এই পর্যন্তই। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা।